পরিচয় আমরা এখানে বহন করি না। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা সকলেই জানি আজ আমরা এখানে পৃথিবীর নিকৃষ্ট পাপী পাপনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা এখানে সমবেত হয়েছি। প্রিয় মুসলিম তাওহীদি জনতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন এক ভালোবাসার নাম, যেই ভালোবাসা থেকে আমরা একটি মুহূর্ত বিস্মৃত হই না। রাসূলুল্লাহ আমাদের এমন এক আবেগের নাম, যেই আবেগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। রাসূলুল্লাহ আমাদের এমন এক অস্তিত্বের নাম, যেই অস্তিত্বকে হারালে আমরা পৃথিবীতে আমাদের অস্তিত্ব আর খুঁজে পাই না। আমার জন্মের পরে আমার কানে আযান দেওয়া হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 5 বার সারা দুনিয়ায় আযান দেওয়া হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকল কাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কবরে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূল ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করা সম্ভব নয়। আর এজন্য এখানে দলমত নির্বিশেষে আমাদের পরিচয় একটাই, সেটা উম্মতে মুহাম্মদ। উম্মতে মুহাম্মদ। তাওহীদি জনতা, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসায় লাখো কোটি পৃষ্ঠা লিখিত হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত তাই লিখে নাই, পৃথিবীর ইতিহাসে লক্ষ লক্ষ বিধর্মী মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণকীর্তন করে, প্রশংসা করে, কোটি কোটি পৃষ্ঠা রচনা করেছে। মাইকেল এইচ হার্ট মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মনীষী হিসেবে তার দ্য 100 গ্রন্থে সর্বপ্রধান স্থান দিয়েছে। মাইকেল এইচ হার্ট যখন দ্য 100 লিখে, তখন অনেকে তাকে বলেছে এটা কেমনে সম্ভব হয়, আপনি অন্য ধর্মের মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে 1 নম্বর স্থান দিবেন। মাইকেল এইচ হার্টকে প্রশ্ন করা হয় এটা কেমনে সম্ভব। মাইকেল এইচ হার্ট উত্তর দেন, হে আমার সহকর্মীরা, আমার কাছে পৃথিবীর মধ্যে আদম থেকে কিয়ামত পর্যন্ত আরেকজন উত্তম মানুষ দেখাও, চ্যালেঞ্জ করছি, আরেকজন শ্রেষ্ঠ মানুষ দেখাও, যাতে আমি আমার ঐতিহাসিক দ্য 100-এ সর্বপ্রথম স্থান দিতে পারি। বক্তব্য শেষ করতে হয়, সংক্ষিপ্ত বক্তব্য প্রিয় ভাইয়ের আমার। সেজন্য আমরা বলি ব্লাসফেমি আইন চাই। পৃথিবীর 71টি রাষ্ট্রে ব্লাসফেমি আইন আছে, যেখানে ধর্ম অবমাননার অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হয়। প্রশাসনকে বলতে চাই, ইন্টারিমকে বলতে চাই, আমাদের কলিজা আঘাত হবে। কয়েকদিন পর পর আমরা রাজপথে আসবো, এটা ধৈর্য ধরা সম্ভব নয়। আমরা ইন্টারিমকে বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর অবমাননার সর্বোচ্চ শাস্তি হিসেবে অনতিবিলম্বে মৃত্যুদণ্ড আইন চাই। কারা কারা দেখতে চাই? সংগ্রামী তাওহীদি জনতা, শেষ কথা, পাপন যেন আমার দেশের সীমানার বাইরে না যেতে পারে। প্রশাসনকেই দিতে হবে।
শান্তিপূর্ণ কর্মসূচির পক্ষে, ধর্মীয় সম্প্রীতির পক্ষে, আমরা অসাম্প্রদায়িক সহাবস্থানের পক্ষে। শেষ কথা, উলামায়ে কেরামের সিদ্ধান্তে আমরা প্রস্তুত রয়েছি, এর বাইরে যাব না ইনশাআল্লাহ। শেষ কথা, পাপন সহ আরো যারা রয়েছে তোমাদের জানায় দিতে চাই, শেষ বক্তব্য নিয়ে বিদায় নিতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রক্ষার্থে আমাদের জীবন উৎসর্গ করতে সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে বক্তব্য